ভারতের সেরা মেডিকেল কলেজগুলোতে পড়ার স্বপ্ন? ডাক্তার হওয়ার ইচ্ছে? তাহলে নিট ইউজি পরীক্ষাটাই কিন্তু সেই স্বপ্নের দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চলুন আজকে এই পরীক্ষাটা নিয়ে সহজভাবে সবকিছু জেনে নেওয়া যাক। যদি সেই ছোটবেলার স্বপ্নটা সত্যি করার জন্য মনস্থির করে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই। তো আজকে আমরা কি জানব? দেখুন, আমরা পুরো জার্নিটা ধাপে ধাপে দেখব। মানে মেডিকেল স্কুলের রাস্তাটা ঠিক কেমন, এই নিট ইউজি পরীক্ষাটা আসলে কি, কারা এটাতে বসতে পারে, পরীক্ষার ধরন আর নম্বর বিভাজন কেমন হয়, প্রস্তুতির জন্য একটা ভালো স্টাডি প্ল্যান কিভাবে বানাতে হবে, আর একদম শেষে থাকছে সফল হওয়ার জন্য কিছু দারুণ টিপস। চলুন তাহলে শুরু করা যাক। মেডিকেল লাইনে কেরিয়ার গড়ার যে স্বপ্ন, তার গেটওয়ে বা প্রবেশদ্বারই হল এই নিট ইউজি পরীক্ষা। এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তো প্রশ্নটা হলো, এই নিট ইউজি পরীক্ষাটা ঠিক কি? চলুন একদম সহজ করে ব্যাপারটা বুঝে নিই। দেখুন, নিটের পুরো নাম হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট। সোজা কথায় এখন ভারতে মেডিকেলে ভর্তির জন্য এটাই একমাত্র জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা। আর এই পরীক্ষাটা আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, মানে এনটিএ। এই পরীক্ষাটা চালু করার পেছনে কয়েকটা মূল উদ্দেশ্য আছে। প্রথমত, মেডিকেলের আন্ডারগ্র্যাজুয়েট আর অন্যান্য সহযোগী কোর্সগুলোর জন্য সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়া। দ্বিতীয়ত, সারা দেশে একটা স্বচ্ছ, মেধাভিত্তিক ভর্তি ব্যবস্থা তৈরি করা। আর সবশেষে, আগেকার দিনের রাজ্যের আলাদা আলাদা পরীক্ষার বদলে দেশজুড়ে একটাই স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া, যাতে সবার জন্য সুযোগটা সমান থাকে। শুধু এমবিবিএস পড়ার জন্যই নয়, নিট ইউজি পাশ করলে কিন্তু আরও অনেকগুলো দরজা খুলে যায়। যেমন ধরুন ডেন্টাল বা বিডিএস, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, এমনকি অনেক নামকরা প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং পড়ারও সুযোগ পাওয়া যায় এই একটাই পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, তো কারা কারা এই পরীক্ষাটা দিতে পারে, মানে পরীক্ষায় বসার জন্য কি যোগ্যতা লাগে? চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। যোগ্যতাগুলো কিন্তু খুবই সহজ। আপনাকে ক্লাস 12 পাশ করতে হবে, অথবা ওই বছর 12-এর পরীক্ষা দিতে হবে। বিষয় হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংরেজি অবশ্যই থাকতে হবে। আর বয়স হতে হবে কমপক্ষে 17 বছর। আর একটা দারুণ খবর হলো, এখনকার নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু আর কোনো ঊর্ধ্ব সীমা নেই। এবার আমরা চলে এসেছি সবচেয়ে জরুরি অংশে। পরীক্ষার আসল গঠনটা কেমন, মানে কোন বিষয়ে কত নম্বর থাকে, আর নম্বর দেবার পদ্ধতিটাই বা কি। চলুন এই পুরো ব্যাপারটা এবার ভালোভাবে বুঝে নেওয়া যাক। নম্বরের বিভাজনটা দেখলেই বুঝতে পারবেন, ফিজিক্সে আছে 180 নম্বর, কেমিস্ট্রিতেও আছে 180। কিন্তু বায়োলজিতে দেখুন, বটনি আর জুওলজি মিলিয়ে একাই আছে 360 নম্বর। তার মানে মোট নম্বরের পুরো অর্ধেকটাই কিন্তু আসছে বায়োলজি থেকে। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা বেশি। সব মিলিয়ে নিট ইউজি পরীক্ষা হয় মোট 720 নম্বরের। এই সংখ্যাটাকেই কিন্তু আমাদের টার্গেট করতে হবে। এবার নম্বর দেওয়ার পদ্ধতিটা খুব মন দিয়ে শুনুন। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 নম্বর। কিন্তু এখানে একটা কিন্তু আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার পাওয়া নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। হ্যাঁ, একেই বলে নেগেটিভ মার্কিং, তাই খুব সাবধান। প্রতি বছর পরীক্ষাটা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন মেনেই চলে। সাধারণত বছরের শুরুতে, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়। এপ্রিলে অ্যাডমিট কার্ড দেওয়া হয়, পরীক্ষাটা হয় মে মাসে, আর ফলাফল ঘোষণা হয়ে যায় জুনের মধ্যেই। আরেকটা খুব জরুরি তথ্য হল, এই পরীক্ষাটা কিন্তু অনলাইন নয়, অফলাইনে হয়। মানে আপনাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কলম দিয়ে একটা ওএমআর শিটে সঠিক উত্তরের বৃত্তটা ভরাট করতে হবে। বাহ, পরীক্ষার ব্যাপারে তো অনেক কিছুই জানা হয়ে গেল। কিন্তু এখন আসল প্রশ্ন হল, এই বিশাল সিলেবাসের জন্য প্রস্তুতিটা নেব কিভাবে? চলুন এবার প্রস্তুতির কৌশল নিয়ে কথা বলা যাক। একটা ভালো প্রস্তুতির জন্য 4টে জিনিসকে মূল স্তম্ভ হিসেবে ধরতে পারেন। 1 নম্বর, এনসিইআরটির বইগুলো খুব ভালো করে পড়ে বেসিকটাকে একদম মজবুত করে তোলা। 2 নম্বর, যত বেশি সম্ভব মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউ প্র্যাকটিস করা। 3 নম্বর, সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করা। আর 4 নম্বর, যা কিছু পড়া হয়েছে তা নিয়মিত রিভিশন করা। এই 4টে জিনিস ঠিকঠাক করলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়।
একটা কথা একদম মনের মধ্যে গেঁথে নিন, এনসিইআরটি বায়োলজি এর সবচেয়ে জরুরি। প্রতিটি লাইন ধরে ধরে বোঝার উপর জোর দিতে হবে। আসলে বেশিরভাগ প্রশ্নের সরাসরি এনসিইআরটি থেকে আসে, তাই বায়োলজিতে ভালো স্কোর করতে হলে এর কোনো বিকল্প নেই। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সব তো হলো, এবার পরীক্ষার দিনের জন্য রইল কিছু ফাইনাল টিপস, যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। পরীক্ষার হলে এই কৌশলগুলো মাথায় রাখতে পারেন। প্রথমে বায়োলজি দিয়ে শুরু করুন, কারণ এটা হাই স্কোরিং আর কম সময়ে করা যায়। তারপর কেমিস্ট্রি, আর একদম শেষে ফিজিক্স। আন্দাজে কোনো উত্তর একদম দেবেন না, কারণ নেগেটিভ মার্কিং আছে। মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর দেওয়ার থেকে সঠিক উত্তর দেওয়া অনেক বেশি জরুরি। আর হ্যাঁ, বাড়িতে নিয়মিত ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা কিন্তু চালিয়ে যেতেই হবে। সবশেষে এই কথাটা সবসময় মনে রাখবেন, মজবুত বেসিক, নিয়মিত অনুশীলন আর স্মার্ট রিভিশন, এই তিনটি জিনিস যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে নিট পাস করা একদমই সম্ভব। নিজের উপর বিশ্বাস রাখুন আর প্রস্তুতি চালিয়ে যান। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। নিজের লক্ষ্যের দিকে সাহসের সাথে এগিয়ে যান। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।